নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে চিকেনের একটি স্পেশাল রেসিপি, ফ্রাইড চিকেন গ্রেভি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেনটাকে আমি ম্যারিনেশন করাটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। আমি বলে দিচ্ছি, চিকেন হাফ কিলো চিকেন নিয়ে আমি হাড়সহ চিকেন নিয়েছি। 1 চামচ আদা পাউডার, 1 চামচ রসুন পাউডার, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন আর 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো আমি ঢেকে রেখেছিলাম। এবার চলে গেলাম রান্নায়। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে ও সর্ষের তেল দিয়েছি। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করছি। চিকেনের টুকরোগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। যেহেতু 3 থেকে 3.5 ঘন্টার মতো আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, আর ময়দার কোটটা পুরো চিকেনটাতে লেগে যাওয়াতে চিকেনটা বেশ লাল লাল কালার আসবে। খুব সুন্দর করে চিকেনটা সেদ্ধ, ভাজার মধ্যেই চিকেনটাকে একদম সেদ্ধ হয়ে যাবে। আর রেসিপিটা খুবই ভালো লাগে এরকম করে চিকেনটাকে এতক্ষণ ম্যারিনেশন করে তারপর চিকেনটাকে ফ্রাই করলে রেসিপিটা, ফ্রাইড চিকেন গ্রেভি রেসিপিটা তৈরি করলে। আমি চিকেনগুলোকে দুটো ব্যাচে ভাগ করে আমি চিকেন টুকরোগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর চলে যাব পরবর্তী স্টেপে। বেশ সুন্দর করে চিকেনগুলো দেখুন একদম লাল লাল, একদমই দুর্দান্ত দেখতে লাগছে। এই তেলটাকে তুলে আমি চিকেনের ভাজার তেলটাকে তুলে কড়াইতে নিয়ে নিলাম। কড়াইটা গরম হলে, তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ আর দারচিনির টুকরো দিয়ে দিলাম 2 বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের মতো ব্যবহার করব, যাতে রেসিপির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বেশ সুন্দর করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে সামান্য পরিমাণে গরম জল যোগ করে দিয়ে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। খুব মশলা আমি এখানে ব্যবহার করলাম না, খুব কম তেল মশলা এই রেসিপিটা তৈরি করছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুন করে, ধনে জিরে গুঁড়ো, আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছড়ে দিলে দেখুন বেশ সুন্দর কালার এসছে, যেহেতু তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, এজন্য খুব সুন্দর একটা টেক্সচার এসছে। এবার আমি ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো এই মশলার সাথে যোগ করে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন এতক্ষণ এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলটা দেখে থাকেন, আমার রেসিপি দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি বেশ সুন্দর করে এই চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু ফ্রাইড চিকেন আর যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, এই চিকেনটা রান্না করতে একদমই কম সময় লাগে। এখানে হাফ কিলো চিকেনে আমি 1 কাপের মতো গরম জল যোগ করে দিলাম। যেহেতু গ্রেভি রেসিপি তৈরি করব, খুব একটা ঝোল দেওয়ার দরকার পড়বে না। চিকেনটাকে নাড়াচাড়া করে মশলার সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখানে নুনটাকে চেখে একটু পরিমাণে নুন যোগ করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি ফুটিয়ে নেব। তাহলে আমার ফ্রাইড চিকেন গ্রেভি রেসিপি একদমই তৈরি হয়ে যাবে। খুব সুন্দর করে আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে, চিকেনটাও একদমই সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরকম করে চিকেন ফ্রাই করে রান্না করলে চিকেনের রেসিপি অনেকটাই টেস্টি হয়। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি। এখানে পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে দেব। এরকম চিকেন রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা বা পোলাওর সাথে দুর্দান্ত লাগে। খুব কম তেল মশলায় এরকম একটা চিকেনের গ্রেভি ইচ্ছা করলে আপনারা বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। দুর্দান্ত দেখতে যেরকম ভালো লাগছে, খেতে কিন্তু ততদিকই টেস্টি হয়েছিল। একটু ক্রাঞ্চি থাকে আর ভীষণই সফট, আর এত টেস্টি হয় এরকম রেসিপিটা।
আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকের মতো তাহলে এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।